কলমির শাক এভাবে একবার খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। এভাবে রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কলমির শাকের রেসিপি। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তার জন্য আমি এখানে 1 কাপের মতো আলু আগে থেকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন তেলের উপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পালি করে রাখা কাঁচামরিচ। এখন ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব। আমার আজকের রেসিপি যেখান থেকে দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আলুগুলা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি ততটুকুই পানি দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আলুগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা কলমির শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে শাকগুলোকে কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে। এখন আলুর সাথে ভালো করে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি। কলমি শাক অবশ্যই এভাবে একবার রান্না করে খাবেন, এটা খেতে অসম্ভব মজার হয়। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এই রেসিপিটা। আলুর সাথে ভালো করে মিশিয়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আরও 2-3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তার জন্য আবার ঢেকে দেব। আবার একটু ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে শাক এবং আলু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই পানিটাও প্রায় টেনে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এটাকে। এই যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে চুলা থেকে নামিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গোটা রসুন। রসুনগুলোকে আমি একটু কুচি করে দিয়েছি। শুকনো মরিচ এবং রসুন ভাজি হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবগুলো উপকরণ ভাজি হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং কলমির শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, যেহেতু আলু আছে সাথে। অবশ্যই কলমি শাক এভাবে আলু দিয়ে একবার হলো ট্রাই করবেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। এই পর্যায়ে আমার কলমি শাকের রেসিপি একদমই রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। রেসিপিটা খুবই মজার ছিল। এই যে আমি চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে নিয়েছি। আমার আজকের রেসিপি আলু দিয়ে কলমির শাক কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন, যেন আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।